এক গ্লাস ঠান্ডা শরবত সারাদিনের ক্লান্তি মুছে শরীরকে চাঙ্গা করে তোলে, ঘুচিয়ে দেয় অবসাদ। প্রচণ্ড এই গরমে সবাই বেলের ঠান্ডা শরবত খেতে ভীষণ পছন্দ করেন। শরীরের পানি স্বল্পতা দূর করতে বেলের শরবতের তুলনায় হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা বেলের শরবত। বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটা গাছ পাকা বেল নিয়েছি। আর শরবতটা তৈরি করতে গাছ পাকা বেলটা নিলে খেতে বেশি ভালো লাগে। এখন এই বেলটা আমি ভেঙে নেব। বেলটার ঠিক মাঝ বরাবর একটা ছুরি অথবা দা দিয়ে এভাবে আঘাত করলে বেলটা দু টুকরো হয়ে ভেঙে যাবে। এভাবে বেলটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলের ঠিক মাঝ বরাবর কয়েকটা আঘাত করলেই বেলটাকে ভেঙে নেওয়া যাবে। আমি বেলটা এভাবে দু টুকরো করে ভেঙে নিলাম। এখন একটা চামচ দিয়ে বেলের এই নরম অংশটা তুলে নেব। বেলটা মনে হচ্ছে সত্যিই গাছ পাকা আর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। চামচ দিয়ে খুব ভালোভাবে বেলটাকে তুলে নিতে হবে। আর বেলের খোলসের সাথে বেলের যে নরম অংশটা লেগে থাকে সেটাও এভাবে চামচ দিয়ে তুলে নেব। বেলটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে রেগুলার ঠান্ডা পানি ব্যবহার করেছি, এটা চাইলে ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে। তবে আমি এখন রেগুলার ঠান্ডা পানি দিয়েই বেলটাকে চটকে বেলের মাড় বের করে নেব। এখন হাত দিয়ে ভালোভাবে চটকে বেলের মাড়টা বের করে নিতে হবে। বেলটা চটকানোর এক পর্যায়ে দেখা যাবে বেলের ভেতরে যে বিচি আর আঁশটা আছে সেটা আলাদা হয়ে যাবে। ভালোভাবে চটকে চটকে বেলের মাড়টাকে বের করে নিতে হবে। বেলের বিচি এবং আঁশটা আলাদা হয়ে গিয়েছে। এখন এই বেলটা একটা ছাঁকনি দিয়ে আমি সেঁকে নেব। আর এভাবে ছাঁকনি দিয়ে বেলটা সেঁকে নিলে এতে করে বেলের মাড়টা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। আর যে বিচি এবং আঁশ আছে সেটা আলাদা হয়ে বের হয়ে যাবে। অল্প অল্প করে নিয়ে এভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। আমি বেলটা ভালোভাবে সেঁকে নিয়ে বেলের মাড়টা আলাদা করে নিয়েছি। বেলের মাড়টা ঠিক এরকম ঘন হয়েছে। আমি শরবতটা আরেকটু পাতলা করব, তাই পরবর্তীতে আরও কিছুটা পানি এর মধ্যে অ্যাড করে নেব। তবে শরবতটা আপনারা কতটুকু ঘন করতে চান তার উপরে পানিটা দিয়ে দিতে হবে। আজকের এই শরবতটা আমি তৈরি করব আখের গুড় দিয়ে। আমি এখানে পরিমাণ মতো আখের গুড় নিয়ে নিয়েছি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী আখের গুড় দিয়ে দিতে হবে। আখের গুড়ের পরিবর্তে এটা চিনি দিয়েও তৈরি করে নেওয়া যাবে। তবে আখের গুড়টা পেট ঠান্ডা করে আর গরমে আখের গুড়টা শরীরের জন্য খুবই উপকারী। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা কেউ না দিতে চাইলে না দিতে পারেন, তবে লবণটা দিলে শরীরের পানি শূন্যতা দূর করতে সাহায্য করবে। এখন এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দেব। আগেই বলেছি শরবতটাকে কতটুকু ঘন করতে চান সে অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে দিবেন। আমি শরবতটা খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না। মিডিয়াম ঘনত্বের শরবতটা তৈরি করে নেব, সে অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। শরবতটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি, শরবতটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই বেলের শরবতটা আমি এখন জুস কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। এতে করে শরবতটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। তবে ইনস্ট্যান্ট খেতে চাইলে এই শরবতের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিতে পারেন। আইস কিউব দিয়ে দিলে শরবতটা ঠান্ডা হয়ে যাবে, অথবা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে তৈরি করে নিতে পারেন। তবে আমি এখনই শরবতটা পরিবেশন করব না, তার জন্য জুস কন্টেনারে ভরে এটা ফ্রিজে রেখে দেব। শরবতটা জুস কন্টেনারে ঢেলে নিলাম। এখন এটা ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দেব, তারপরে ঠান্ডা হলে পরিবেশন করব। আর শরবতটা যদি বানিয়ে সাথে সাথে পরিবেশন করতে চান তাহলে এভাবে আইস কিউব নিয়ে নিয়েছি, আমি আইস কিউব দিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। গ্লাসে আমি কিছু আইস কিউব নিয়ে নেব। যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আইস কিউব নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু পুদিনা পাতা। পুদিনা পাতা টোটালি অপশনাল, না দিলেও হবে।
তবে কেউ দিতে চাইলে দিতে পারেন। এর পরিবর্তে অনেকে লেবু পাতা ব্যবহার করেন। লেবু পাতা দিলেও কিন্তু বেলের শরবতটা খেতে খুবই মজার এবং টেস্টি হয়। এখন গ্লাসে শরবতটা ঢেলে নেব। আর শরবতটা ঢেলে নিলে শরবতটা একদম ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে খাওয়া যাবে। আমি এইভাবে প্রতিটা গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে শরবতটা সাথে সাথে পরিবেশন করব। আর যদি কেউ রেখে খেতে চান তাহলে আইস কিউব দেওয়ার দরকার নেই। জুস কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিবেন। তারপর যখন খেতে ইচ্ছা করবে তখন নামিয়ে পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের ঠান্ডা ঠান্ডা পাকা বেলের শরবত। গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পাকা বেলের শরবত হলে আর কিছুই লাগে না। সারাদিনে রোজা রাখার পর ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা শরবত খেতে সবাই ভীষণ পছন্দ করবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।